প্রিয় শিক্ষার্থী, চলো তড়িতের এবারের লেকচারে কভার করব তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ। অর্থাৎ একটা বর্তনীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই বর্তনীর যে রোধগুলো থাকে, তুমি এখানে একটা সার্কিট চিন্তা করো সিম্পলি। অর্থাৎ এখানে দেখো একটা আর রোধের সার্কিট যুক্ত আছে, যার এক প্রান্ত এ এবং অপর প্রান্ত বি। তো এই আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই রোধের ভিতরে আসলে কতটুকু তাপ উৎপন্ন হবে সেটাই বের করবো আজকের এই ভিডিওতে। সো এখানে মনে করো এ এবং বি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমি ধরে নিলাম ভি। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বিভব পার্থক্য কত ধরে নিলাম ভি। অর্থাৎ আমরা সাধারণত জানি কত যে বিভব বলতে আসলে কি বোঝায়, যে বর্তনীর এই বিন্দু থেকে বি বিন্দুতে একটা 1 কুলম্ব ধনাত্মক আধানকে, তোমরা বিভবের সংজ্ঞা দেখলেই বুঝতে পারবা। অর্থাৎ বর্তনীর এই বিন্দু থেকে শুরু করে, অর্থাৎ এ থেকে শুরু করে বি পর্যন্ত আমি যদি একটা 1 কুলম্ব ধনাত্মক আধানকে প্রবাহিত করতে চাই, নিয়ে যেতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে বিভব। অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য। ঠিক আছে? তো আমি যদি 1 কুলম্ব না নিয়ে গিয়ে আমি যদি কিউ কুলম্ব নিয়ে যাই তাহলে যে সম্পূর্ণ কাজ করতে হবে সেইটাই কত, তাহলে সেই রাশিমালাটা কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। ঠিক আছে? কেন ভি কিউ? কারণ 1 কুলম্ব নিয়ে যাইতে কৃতকাজ যদি ভি হয় তাহলে কিউ কুলম্ব নিয়ে যাইতে কৃতকাজ হবে কত? ভি মাল্টিপ্লাইড বাই কিউ। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু আমরা পাইতেছি কত এখান থেকে? ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। ওকে, সো আমি এখান থেকে একটা ইকুয়েশন দিয়ে রাখতেছি। এখন তুমি চিন্তা করো যে আমাদের তড়িৎ প্রবাহের যে বেসিক কনসেপ্টটা ছিল, তড়িৎ প্রবাহের বেসিক কনসেপ্ট কি ছিল? কোন একটা বর্তনীর মধ্য দিয়ে বা কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যতটুকু আধান পাস করে, অর্থাৎ I ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই I ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে? এটা ছিল কিসের কনসেপ্ট? এটা ছিল তড়িৎ প্রবাহের কনসেপ্ট। ঠিক আছে? অর্থাৎ কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে কতটুকু আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এই দুইটাকে যদি তুমি একসাথে কম্বাইন করো, দেখো খেয়াল করো, 2 নং থেকে আমি আসলে লিখতে পারি কত? এটা থেকে আসলে লিখতে পারি কত? কিউ ইকুয়াল টু আই টি। এখান থেকে সুন্দর লেখা যায় যে কিউ ইকুয়াল টু আই টি। ঠিক আছে? এটাকে আমি আর একটা ইকুয়েশন দিয়ে রাখতেছি, 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এবার 1 নং ও 2 নং, 1 নং এ কিউবের জায়গায় আমি যদি এই যে 3 নং থেকে কিউবের ভ্যালুটা নিয়ে বসাই তাহলে ইকুয়েশনটা কেমন আসে? ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে বিভবের ডাব্লিউ ইকুয়াল টু হবে এটা। ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝলাম কি, যে কিউ পরিমাণ আধানকে বর্তমানে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাইতে আমাদের কতটুকু কাজ করতে হইতেছে? ভি আই টি। যেখানে ভি হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য, আই হচ্ছে এই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, এবং টি কতক্ষণ সময় ধরে আমরা কাজটা করতেছি। ঠিক আছে? অর্থাৎ বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি হলে এবং তার মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট টি সময় ধরে প্রবাহিত হইলে কৃত কাজ হবে কত? ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। ঠিক আছে? এখন তোমরা জানো যে একটা বর্তনীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেখানে অবশ্যই কি উৎপন্ন হয়? তাপ উৎপাদন হয়। তাহলে এই তাপটাই, অর্থাৎ এই কৃত কাজটাই তাপে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে কি? আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু এইচ। ঠিক আছে? তার মানে ডাব্লিউ ইকুয়াল যদি ভিআইটি হয় তার মানে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত? ভিআইটি। অতএব আমরা তাহলে এখানে লিখে দিচ্ছি কত? যে এইচ ইকুয়াল টু, অর্থাৎ উৎপন্ন তাপ ইকুয়াল টু ভিআইটি। ঠিক আছে? অর্থাৎ এই বর্তনীর মধ্য দিয়ে তাহলে কি আই কারেন্ট যদি আমরা টি সময় ধরে প্রবাহিত করি তাহলে উৎপন্ন তাপের রাশিমালা কত? এইচ ইকুয়াল টু ভিআইটি। ঠিক আছে? অর্থাৎ ওই কৃত কাজটাকে আমরা এখন বলতেছি কি? এখন আমরা কৃত কাজটাকেই বলতেছি উৎপন্ন তাপ। ওকে, তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখো যে এইচ ইকুয়াল টু আমরা পাইছি কত? ভিআইটি, যেখানে এইচ হচ্ছে উৎপন্ন তাপ। এখন তোমরা সবাই জানো যে ওহমের সূত্র থেকে আমরা জানি কি? ওহমের সূত্র থেকে আমরা জানি যে ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এইটা যদি আমরা এখন কাজে লাগাই, দেখো তো এই যে এখানে ভি আছে না, তাহলে এই ভি এর জায়গায় যদি আমরা ওহমের সূত্র থেকে এটা রিপ্লেস করি তাহলে এই এইচ এরই আরেকটা রাশিমালা আসতেছে, সেটা কত? এইচ ইকুয়াল টু, দেখো ভি এর জায়গায় আমি লিখবো কত? আই আর। তাহলে ভি এর জায়গায় আমি লিখে দিচ্ছি আই আর, তার সাথে অলরেডি এখানে আছে কত? আই টি। আই টি। তাহলে এই যে আই এবং এই আই মিলাই কত হয়ে যাবে? আই স্কোয়ার। তার মানে এইচ ইকুয়াল টু হবে আমার আই স্কোয়ার আর টি। অর্থাৎ এটাও কিন্তু উৎপন্ন তাপের একটা রাশিমালা। যে এইচ ইকুয়াল টু, আমি একবারে 3টা কম্বাইন করে গুণ করে লিখে দিচ্ছি যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর টি। ঠিক আছে? আই স্কোয়ার ইন্টু আর টি। অর্থাৎ কোন একটা বর্তনীর আমরা কি জানি? যদি তড়িৎ প্রবাহের মান জানি আই এবং
যেই রোধের মধ্য দিয়ে আমরা উৎপন্ন তাপ মেজার করতে চাচ্ছি তার যদি রেজিস্ট্যান্স জানি এবং কতক্ষণ সময় ধরে এই তড়িৎটা প্রবাহিত হতেছে, এই তিনটা রাশি যদি জানি তাহলে আমরা কি পাবো, তার মধ্যে দিয়ে উৎপন্ন তাপের রাশিমালাটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ এই সেম সূত্রটাকেই শুধু আমরা ওহমের সূত্রগুলো ইউজ করে বিভিন্ন ফরম্যাটে দাঁড় করাইতেছি। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সূত্র পাইলাম যে এইচ ইকুয়াল টু ভি আই টি। আমি এগুলা একটু লিখে নিচ্ছি এখানে, দেখো যে এইচ ইকুয়াল টু ভি আই টি। ঠিক আছে, অর্থাৎ এবং আরেকটা সূত্র পাইছিলাম আমরা, সেটা কত, এখানে লিখে দিচ্ছি আমরা একটু স্পেস দিয়ে, যে এইচ ইকুয়াল টু আরেকটা পাইছি কত, আই স্কোয়ার ইন্টু আর টি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমাদেরকে আরো কোনো সূত্র ইউজ করার দরকার হয়, যেমন আমরা আরো কি সূত্র ইউজ করতে পারি, দেখো ওহমের সূত্র থেকে আমরা আসতে পারি। দেখো যেমন এখান থেকে দেখো, খেয়াল করো, ওহমের সূত্রে আমরা কি জানি, ওহমের সূত্রে আমরা জানি যে ভি ইকুয়াল টু আই আর। তো এই সূত্রে আমরা যদি আই কে সেপারেট করি, ওহমের সূত্রে যদি আই সেপারেট করি, তো আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, তাই তো। তাহলে এখন আমরা এখানে যদি আই কে রিপ্লেস করতে, আগের বার আমরা রিপ্লেস করতাম কিসে, ভি কে রিপ্লেস করছিলাম, এবার আমরা আই কে রিপ্লেস করব। তাহলে দেখো তো এই সূত্রটা কেমন দাঁড়ায়, এইচ ইকুয়াল টু ভি, ভি এর জায়গা থাকবে, বাট আই এর জায়গায় আমি লিখবো কত, আই ইকুয়াল টু ভি বাই আর। এটা আমরা কই থেকে পাবো, ওহমের সূত্র থেকে। তাহলে ভি ডিভাইডেড বাই আর ইন্টু কত, টি। তাহলে এইচ এর আরেকটা রাশিমালা দাঁড়াইতেছে কত, যে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর মাল্টিপ্লাইড বাই টি। ওকে, তাহলে দেখো এইচ এর কিন্তু এটাও একটা রাশিমালা। তো আমি সবগুলো রাশিমালাকে এখানে স্টোর করে রাখতেছি, আমাদের যখন ম্যাথ করতে যাব তোমাদের এই রাশিমালাগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা দরকার হবে। ঠিক আছে, আমরা এর পরের ভিডিওতেই তোমাদের এইখান থেকে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই রাশিমালাগুলো তোমরা পাইছিলা, তাই না? আচ্ছা এখন আমরা আরেকটা কনসেপ্ট জানি, কি তড়িৎ ক্ষমতার যে কনসেপ্টটা, তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু কত, তোমরা 9-10 কিন্তু শিখছো তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু ভি মাল্টিপ্লাইড বাই আই। আমি পরবর্তীতে এটা আবারও দেখাবো, আবার এক্সপ্লেইন করব। তো এখান থেকে একটু খেয়াল করলে দেখো যে আমরা যদি এই যে ভি এবং আই এই দুটাকে রিপ্লেস করি কি দিয়ে, পি দিয়ে, তাহলে কিন্তু অন্য একটা ফর্মুলা আসে। কোন ফর্মুলা, দেখো আমরা এইখান থেকে আসবো, এখান থেকে আমরা আবার আসবো কিভাবে, যেমন এইচ ইকুয়াল টু আমরা আগের স্লাইডে দেখছিলাম কত, ভি আই টি। তো এখান থেকে এই যে ভি এবং আই, তাহলে এই ভি এবং আই এর বদলে আমি কি লিখতে পারি, কারণ আমরা জানি যে পি ইকুয়াল টু ভি আই, তাহলে এইচ ইকুয়াল টু নতুন একটা সূত্র পাইতেছি আমরা, এইচ ইকুয়াল টু পিটি। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু উৎপন্ন তাপের রাশিমালা। তাহলে উৎপন্ন তাপের আমরা অনেকগুলো রাশিমালা পাইলাম, তার সবগুলো রাশিমালাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, যে উৎপন্ন তাপ ইকুয়াল টু, প্রথমে পাইছিলাম কোনটা, এই যে ভিআইটি, ভিআইটি, তারপরে পাইলাম কত, এটা ইকুয়াল টু আবার কিন্তু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। তাহলে এটা ইকুয়াল টু আবার কত, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। বইতে কিন্তু সব ফর্মুলা দেওয়া আছে, তো তোমরা অনেকে এই ফর্মুলা বুঝো না যে কোনটা কোন কিভাবে আসে, এই জন্য আমি এই ভিডিওটাতে ডিটেল এক্সপ্লেন করলাম। ঠিক আছে, এবং সর্বশেষ দেখছিলাম কত, দেখো এইচ ইকুয়াল টু পিটি। তাহলে এই সবগুলা ইকুয়াল টুই কিন্তু আমাদের উৎপন্ন তাপের রাশিমালা। ওকে, তাহলে এখন ম্যাথ করার সময় তো প্রশ্ন হচ্ছে যে কোন ফর্মুলাটা ইউজ করব। তুমি প্রশ্নটা ভালো মতন পড়বা, পড়ে দেখবে যে এখানে কোন কোন ডাটা দেওয়া আছে, যেই ডাটাগুলো দেওয়া আছে এবং সেই ডাটার সাথে যেগুলো আমাদের কি সামঞ্জস্য আছে সেই সূত্রগুলোই আমরা ইউজ করব। ঠিক আছে, তবে এই সবগুলা সূত্র দিয়েই কিন্তু আমরা উৎপন্ন তাপকে মেজার করতে পারি। ওকে, তো এবার দেখি পরের টপিকটা। পরের টপিকটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ক্ষমতা। এখন বৈদ্যুতিক ক্ষমতা বলতে আসলে আমরা বুঝি কি, যেমন নর্মালি ক্ষমতা কি, যে কাজ করার রেট বা কাজ করার হারকেই আমরা বলি কি ক্ষমতা। তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রে ক্ষমতা কি, অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা তড়িৎ শক্তি যে ব্যয় করার যে রেটটা সেটাকেই বলে তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেই হারটাকে, সেই রেটটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। অর্থাৎ বেসিক্যালি ক্ষমতা বলতে কি, ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে পি ইকুয়াল টু আমরা জানি কত, যে ডাব্লিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ কৃত কাজকে আমরা যদি অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, ক্ষমতা পাই, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ কাজ করলো সেটা আমরা পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে ডাব্লিউ ইকুয়াল পি ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি কত, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখন তোমরা একটু প্রিভিয়াস স্লাইডে দেখো তো, প্রিভিয়াস স্লাইডে আমরা দেখাইছি কত, এই যে এইচ ইকুয়াল টু ভিআইটি, এইচ ইকুয়াল টু ভিআইটি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু ভিআইটি, তাই না? অর্থাৎ ওই যে কৃত কাজটাই কিন্তু শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। তো বেসিক্যালি এটা আসলে ভিআইটি, এটা কি কৃত কাজ। তাহলে ডাব্লিউ এর জায়গায় আমরা লিখতে পারি কত, ভিআইটি।
ওকে, তাহলে এখন দেখো তো আমরা এখানে ডাব্লিউ এর জায়গায় তাহলে কি লিখতে পারি, ভি আই টি। সুতরাং পি ইকুয়াল টু আসলে দাঁড়ায় কি, ভি আই টি ডিভাইডেড বাই টি। এখন এখানকার টি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পি ইকুয়াল টু আসতেছে কত, ভি ইন্টু আই। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডেও ইউজ করছিলাম, তাই না? আচ্ছা, তো পি ইকুয়াল টু ভি আই। এখন ওই যে ওহমের সূত্রগুলো যদি ইউজ করি আমরা, ওহমের সূত্র কি, দেখো ওহমের সূত্রটা যদি আমরা এখন একে একে এখানে ইউজ করি তাহলে কিন্তু আরো অনেকগুলা ফর্মুলা পাবো। কিরকম, ওহমের সূত্র আমরা জানি কত, যে ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র থেকে এটা জানি, তাই না? তো এবার দেখো তো আমি যদি এই ভি এর জায়গায় ভি এর ভ্যালুটা বসাই, তাহলে ভি এর জায়গায় আমি কত লিখতে পারবো, আই আর। তাহলে আই এবং আই গুণ করলে কত হবে, তাহলে পি এর আরেকটা রাশিমালা আমরা পাইতেছি এরকম, যে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। ঠিক আছে, আচ্ছা আমরা এটা ইউজ করলাম। এখন আমরা তো ভি কে রিপ্লেস করছিলাম, তাই না? আমরা যদি আই কে রিপ্লেস করতাম, এখান থেকে দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি কত, আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই সূত্রটা থেকে আমরা ভি কে রিপ্লেস না করে আমরা যদি আই কে রিপ্লেস করি, তাহলে সূত্রটা কেমন দাঁড়ায়, যে পি ইকুয়াল টু ভি ইন্টু আই এর জায়গায় আমি লিখতে পারি কত, এই যে দেখো ভি বাই আর। তাহলে পি এরই কিন্তু আরেকটা রাশিমালা পাওয়া যাচ্ছে কত, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, দেখো এই সবগুলোই কিন্তু তড়িৎ ক্ষমতার একক, অর্থাৎ পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এবং পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সুতরাং এই তিনটাই কিন্তু তড়িৎ ক্ষমতার একক। তাহলে তিনটাকে একটু কম্বাইন করে লিখতেছি, পি ইকুয়াল টু ভি ইন্টু আই ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, এবং এটা ইকুয়াল টু ফাইনালি কত, ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানেও সেম কথা, তোমরা প্রশ্নটা ভালো মতন পড়ে কোন কনসেপ্ট থেকে তোমরা আসতে পারবা সেই কনসেপ্ট থেকে তোমাদের সলভ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এগুলো মুখস্থ করার দরকার নাই। আমি জাস্ট দেখো, আমি বেসিক যে ক্ষমতা, যে বেসিক জিনিসটা ছিল না, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, জাস্ট এখান থেকেই কিন্তু আমরা প্রত্যেকটা কনসেপ্ট একদম ডেরাইভ করলাম। ওকে, এরপরে তোমাদের ক্ষমতার আরও বেশ কিছু ব্যাপার একটু জানতে হবে, যেগুলো ম্যাথ করার ক্ষেত্রে অনেক বেশি দরকার। সেইটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা ওয়াট সেকেন্ড, ওয়াট ঘন্টা, এই ধরনের ব্যাপারগুলো। যেমন আমি যদি তোমাদের বলি যে 1 কিলোওয়াট ঘন্টা, জাস্ট সিম্পল একটা জিনিস খেয়াল করো, যে 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায়, 1 কিলোওয়াট ঘন্টা বলতে, এখানে ডট আসলে কিলোওয়াট হবে। ঠিক আছে, 1 কিলোওয়াট ঘন্টা বলতে বোঝায় 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন একটা ইলেকট্রিক ইকুইপমেন্ট যদি 1 ঘন্টা ধরে কাজ করে, তাহলে সে যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করবে, সেই অ্যামাউন্টটাকেই বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 কিলোওয়াট ঘন্টাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, যে 1 কিলোওয়াট আওয়ার, দেখো তো 1 কিলোওয়াট আওয়ার মানে কিন্তু 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন একটা ইলেকট্রিক ইকুইপমেন্ট। জাস্ট চিন্তা করো যে এখানে আমাদেরকে একটা, ধরো এখানে আমাদের একটা ইলেকট্রিক লাইট আছে। ঠিক আছে, এটা মনে করো কোন একটা বর্তনীর সাথে যুক্ত আছে। তো এই লাইটের বা এই বাল্বের ক্ষমতাটা হচ্ছে 1 কিলোওয়াট। এই বাল্বের ক্ষমতা কত, 1 কিলোওয়াট। তো তুমি যদি এই বাল্বটা 1 ঘন্টা ধরে জ্বালায় রাখো, 1 ঘন্টা যাবত জ্বালায় রাখো, তাহলে এই বাল্ব কর্তৃক যে পরিমাণ শক্তি রিলিজ হবে, অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, তাকেই বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। তার মানে 1 কিলোওয়াট ঘন্টা বলতে বেসিক্যালি এরকম বোঝাবে, যে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। বিষয়টা মনে হয় বুঝতে পারো, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা ইলেকট্রিক ইকুইপমেন্ট যদি 1 ঘন্টা ধরে ক্রিয়ারত হয়, তাহলে সে যে পরিমাণ শক্তিকে, এনার্জিকে রিলিজ করবে, তাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। তো এটাকে আমরা ডিকোড করলে পাবো কি, 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। তাহলে এখন বলো তো, যে 1 কিলোওয়াট মানে কত ওয়াট, 1000 ওয়াট, ইন্টু 1 ঘন্টা যদি আমরা এগুলোকে এসআই এককে প্রকাশ করি, তো 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। ঠিক আছে, 3600 সেকেন্ড। তাহলে এটা এখন হয়ে গেছে কত, ওয়াট, এবং এটা এখন হয়ে গেছে সেকেন্ড। তার মানে এই দুটোকে গুণ করলে কত হবে, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, দেখো তো, 1 2 3 4 5 6, 10 টু দি পাওয়ার 6 ওয়াট সেকেন্ড। ঠিক আছে, এখন তোমরা জানো কি না যে ওয়াট সেকেন্ড মানেই কিন্তু জুল। কেন ওয়াট সেকেন্ড মানে জুল, দেখো ক্ষমতার যে বেসিক ছিল না, যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো আমি যদি এখানে ডাব্লিউ আর গুণ করি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, পিটি হবে। এখন বলো তো এই পি এর মান যদি আমরা 1 নেই, মানে 1 ওয়াট নেই, টি
টি এর মান যদি আমরা নিই 1 সেকেন্ড, তাহলে এই দুটো গুণ করলে কি হবে 1 ওয়াট সেকেন্ড, এই দুটো গুণ করলে হবে 1 ওয়াট সেকেন্ড। তার এই পারে আমরা কি রাখছি, এই পারে দেখো তো কি রাখছি, শক্তি রাখছি না? তার মানে ওয়াট সেকেন্ডটাই হচ্ছে শক্তির একক, অর্থাৎ ওয়াট সেকেন্ড হচ্ছে জুল। ওকে, তার মানে এখানে ওয়াট সেকেন্ড না লিখলে আমরা আসলে কত লিখতে পারবো, এখানে আমরা জুল লিখতে পারবো একবারে, ঠিক আছে? অর্থাৎ 1 ওয়াট সেকেন্ড মানেই কিন্তু 1 জুল। ওকে, তার মানে আমরা 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু বলতে পারি কত, যে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগাইতে হবে। তাহলে তোমরা এখন আমাকে একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার দাও তো। 1 কিলোওয়াট আওয়ার মনে করো 3.6 ইন্টু 10⁶ জুল। তো আমি যদি তোমাদের বলি যে 1 ওয়াট আওয়ার, এটা কত হবে? 1 ওয়াট আওয়ার। তো 1 ওয়াট আওয়ার এটাকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি, জুলে কনভার্ট করি, তাহলে কত হবে? খেয়াল করে দেখো, 1 ওয়াট, তো এটা থেকে ওয়াটেই আছে সিম্পলি, এবং আওয়ারটা কত? 1 আওয়ার মানে কত আমরা জানি 3600 সেকেন্ড। ঠিক আছে, তার মানে 1 ওয়াট আওয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি কত, 3600 জুল। ঠিক আছে, এবং সর্বশেষ 1 ওয়াট সেকেন্ড বলতে তাহলে কি বুঝবো আমরা? 1 ওয়াট সেকেন্ড বলতেই কিন্তু আমরা সিম্পলি কত, 1 ওয়াট ইন্টু, এটা তো ডাইরেক্ট সেকেন্ডেই আছে, তার মানে এটা 1 আর 1 গুণ করলে কত হবে? 1 জুল হবে। ওকে, তার মানে 1 ওয়াট সেকেন্ড ইকুয়াল টু আমরা বলতে পারি কত, 1 জুল। 1 ওয়াট আওয়ার ইকুয়াল টু কত, 3600 জুল, এবং 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। সো তোমরা এখন একটা কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, সেটা হচ্ছে 1 মেগাওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল? 1 মেগাওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল? ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের কাছে আমার এখন কোশ্চেন। ঠিক আছে, তোমরা সবাই এই জিনিসটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও কতগুলো বুঝতে পারছো। ওকে, তো এইটা ছিল মোটামুটি এই টপিকটা আমাদের, যে আমরা একটা বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে যখন আমাদের কারেন্ট প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে, তখন সেই তড়িৎ অর্থাৎ সেই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, সেই রাশিমালাটা আমরা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। সো পরবর্তীতে আমরা এই টপিক সংক্রান্ত যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের সামনে আসতে পারে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।